এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। এভাবেই পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন সহ প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে গালাগালি করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, তাও আবার মিডিয়ার সামনে রেখেই। এরপরই আব্বাসের দিকে একাধিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি যার মুখে গন্ধ তার ভোট বন্ধ এই শিরোনামে মির্জা আব্বাসের উত্থান নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন পিনাকি। সেখানে বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে রীতিমতো ধুতি খুলে দিয়েছেন। এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হরপ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, জালাল রহমান তো বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আর আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। আমি এই কথাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে। আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। এমনকি ইউটিউবারদের টাকা দেওয়ার জন্য প্রকাশ্যে চাঁদা তোলার কথাও বলেন তিনি। এসব নিয়ে পিনাকির বানানো ভিডিওতে কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন আব্বাস তা জানতে চেয়েছেন। পিনাকির ওই ভিডিও থেকে জানা গেছে মির্জা আব্বাসের নামে আসলে মির্জা নেই। উনি নিজেকে রাজনৈতিক এলিট কাতারে উঠতে মির্জা ব্যবহার করেছেন এবং তার বাবা ছিলেন স্কুলের কেরানি। অল্প বেতনের এক কেরানির ছেলে কিভাবে ঢাকা ব্যাংকের মালিক বনে গেছেন সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন। সংস্কার বনাম নির্বাচন ইস্যুতে বিভক্তি এবং দেশজুড়ে নেতাকর্মীদের চাঁদাবাজি সহ নানান অপকর্মের ঘটনায় সমালোচনায় বিদ্ধ হচ্ছে বিএনপি। এসবের ভিড়ে মির্জা আব্বাসের এমন দম্ভক্তি নিয়ে দলেও চলছে নানান সমালোচনা। হাসিনা শাসনামলে দেশের সব গণমাধ্যম যখন সরকারি প্রেসক্রিপশনের বাইরে গিয়ে নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল, তখন পুরো বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমকেই নিজস্ব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই চক্ষুশূল করছে তারা। জুলাই আন্দোলনের টালমাটাল সময়গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করেই আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল মফস্বল শহর থেকে বড় বড় শহরের অলিতে গলিতে। আর এখন পরিবর্তিত এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত যৌক্তিক সমালোচনাকেই অশ্লীল ভঙ্গিতে আক্রমণ করছেন বিএনপির প্রথম সারির এই নেতা। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপির প্রভাবশালী এই নেতার এমন অশালীন আচরণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ফ্রান্সে অবস্থিত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য। নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই নেতার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি টেনে ঝাঁঝালো আক্রমণ করে এই অনলাইন অ্যাক্টিভিস্ট। পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা নিয়েও প্রশ্ন ছুড়ে দেন এবং মির্জা আব্বাসের রাজনীতিকে টাকা উপার্জনের মওকা হিসেবে কটাক্ষ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নেতিবাচক ধারণা প্রকাশ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জুলাই আন্দোলনের এই অনলাইন যোদ্ধা। আর আকাশ, আজকাল।